শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, আবার একই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জঘন্য স্বৈরাচারী শাসক ছিলেন। মুজিবের মূর্তি আসলে শেখ হাসিনার দুর্নীতির সব থেকে বড় প্রতীক। মাত্র ৩ বছরে তিনি বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছে। নিজের নাবালক সন্তানকে সেনাবাহিনীর শীর্ষ পদে বসিয়েছেন, কিন্তু এই বদলে যাওয়া দেশটাকে তিনি হয়তো পুরো বুঝতে পারলেন না। মুজিবকেই তার মেয়ে কার্যত বন্দী করে ফেললেন। যে কারণে লোকে 5ই আগস্টকে সন্দেহ করতে শুরু করলো এপার বাংলায়। তার প্রধান অনুঘটকটা ছিল কিন্তু মুজিবের মূর্তি ভাঙা। হ্যাঁ, এখন মুজিবের মূর্তি ভাঙা সবসময় যে মুজিব অবমাননাই নয়, তার যে আরো অনেকগুলো লেয়ার আছে, এটা এক কথায় মানুষকে বোঝানো খুব কঠিন। তারা ধরেই নিচ্ছেন যে মুক্তিযুদ্ধের নায়ককে গোটা বাংলাদেশ অশ্রদ্ধা করতে শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশ অন্য পথে যাচ্ছে। আমি জানি এই বিষয়ে তোমার এক্সপার্টাইজ রয়েছে, তুমি যদি এটাকে একটু বিশদে বলো। মানুষ তো আসলে সাদা কালো হয় না, মানুষ আসলে ধূসর। কিন্তু যারা অনেক বড় মাপের মানুষ, তাদের জীবনের যে অন্ধকার সময়গুলো, সেটা আসলে বহু মানুষকে, বহু প্রজন্মের পর প্রজন্ম রক্তাক্ত করে এবং খুব দুঃখজনকভাবে অনেক সময় তাদের যে উজ্জ্বল অংশটাকে ঢেকে দেয় অন্ধকার অংশগুলো। খুব আমি জানি না, আমার ভারতীয় বন্ধুদের অনেকের হয়তো আবেগকে আমি আহত করব। শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের যে বাংলাদেশ হয়ে ওঠার যে লড়াই, তার শ্রেষ্ঠতম নেতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র নিঃসন্দেহে। আবার একই সঙ্গে শেখ মুজিবুর রহমান 72 থেকে 75 সালে যখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জঘন্য স্বৈরাচারী শাসক ছিলেন। আপনি ভাবুন, শেখ মুজিবুর রহমান বাকশাল চালু করেছিলেন। সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ করা হয়েছিল সেই বাকশালের মাধ্যমে, এবং একটাই রাজনৈতিক দল ছিল যেটা আসলে শেখ মুজিবুর রহমানের দল, যার নাম বাকশাল। এবং বহু রাজনৈতিক দল তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলোপ করে ওই বাকশালের মধ্যে ঢুকেছিল। আমি বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা, বামপন্থী, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শেখ মুজিবুর রহমানের যে ট্র্যাজিক মৃত্যু ঘটলো 15ই আগস্ট 1975, তারপরে প্রায় 2.5 মাস ঢাকার রাস্তায় কোনো প্রতিবাদ মিছিল হয়নি। কেন হয়নি? যে মানুষটি মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশে এলেন, তাকে লক্ষ লক্ষ মানুষ যাকে স্বাগত জানিয়েছিলেন, যিনি অবিসংবাদী নেতা ছিলেন বাংলাদেশের, তার মৃত্যুর পরে তো গোটা দেশ আন্দোলনে, প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল হয়ে যাওয়ার কথা। কেন হয়নি? তার কারণ শেখ মুজিবুর রহমান 72 সালে যিনি ভগবান ছিলেন, 71-এর শেষে যিনি ভগবান ছিলেন, 1975 সালের মধ্যে তার মৃত্যুর সময় মাত্র 3 বছরে তিনি বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছিলেন। সেটা একটা ঘটনা। ক্ষমতার অপব্যবহার, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে সবকিছু। হাজার হাজার বামপন্থীকে খুন করেছেন, কমিউনিস্টদের খুন করেছে শেখ মুজিবুর রহমানের আমলে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর অত্যাচার নিয়ে এবং আলতাফ পারভেজের একটা অসাধারণ বই আছে, আমাদের পড়া উচিত। এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু একমাত্র নেতা নন। ঠিক, একেবারেই বলতে চাইছিলাম। মৌলানা ভাসানীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বামপন্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। যেমন মনি সিং, কমিউনিস্ট পার্টির নেতা, তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা অনেকেই জানি না কতজন আমরা সিরাজ শিকদারের নাম জানি, যিনি একজন কমিউনিস্ট মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি পেয়ারা বাগান পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্ত করে একটা বিরাট মুক্তাঞ্চল গড়ে তুলেছিলেন। এই সিরাজ শিকদার যখন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ চালাতে শুরু করেন সর্বহারা পার্টির নেতৃত্বে, এবং স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবের সরকারের সঙ্গে তার সংঘর্ষ হয়, এই সিরাজ শিকদারকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়। এবং তারপরে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে তিনি লাল ঘোড়া থামিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অভ্যুত্থানের পরেই হয়েছে, ওই মধুর ক্যান্টিনের কাছেই একটা, সম্ভবত ওদের আর্টস ফ্যাকাল্টিতে একটা দেওয়াল জুড়ে শহীদ রাজুর একটা ছবি আঁকা ছিল। শহীদ রাজুকে শামসুর রহমান যাকে নিয়ে কবিতা লিখেছিলেন, এবং শহীদ রাজু হচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন কর্মী ছিলেন,
এবং ছাত্র দল এবং ছাত্র লীগের মারামারির মধ্যে পড়ে তিনি 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 প্রাণ হারান ৯-এর দশকের কথা। তার স্মরণে ওই ছবিটি আঁকা ছিল। সেইটাকে এই আওয়ামী ছাত্রলীগ তারা সেই ছবি মুছে দিয়ে তার উপরে বিরাট করে শেখ মুজিবুর রহমানের ছবি তারা এঁকে দেয়। এই অভ্যুত্থানের পর ওই শেখ মুজিবুর রহমানের ছবিটা না মুছে তার অর্ধেকটা জুড়ে বাংলাদেশের ছাত্ররা তারা সিরাজ শিকদারের ছবি এঁকেছেন। সেই সিরাজ শিকদার কমিউনিস্ট বিপ্লবী নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ শিকদার, যাকে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান লাল ঘোড়া থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন, এবং মুজিব সেই সিরাজ শিকদার ফিরে আসছেন মৃত্যুর এত বছর পর। এবং অর্ক মুজিব তো তার ঘনিষ্ঠজন যারা যারা প্রত্যক্ষ কমরেড, যারা যারা তার মুক্তিযুদ্ধের সহ মুক্তিযোদ্ধা, ধরো তাজউদ্দিন, তাজউদ্দিন কি মুজিবের আমলে প্রাপ্য মর্যাদা পেয়েছেন? তাই তো তিনি কিন্তু প্রথম দিন থেকে, মুজিব ফিরে আসার প্রথম দিন থেকে কিন্তু তিনি বন্ধুদের সন্দেহ করতে শুরু করেছেন, অবিশ্বাস করতে শুরু করেছেন, ঘৃণার রাজনীতি করতে শুরু করেছেন। আসলে আমার মনে হয় কি, মুজিব একজন বিরাট মাপের নেতা, বিরাট নেতা। কিন্তু যদি আমরা এই প্রশ্নটা করি, একদম সরাসরি এই প্রশ্নটা করি যে পূর্ব বাংলার কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধ করেননি, এর উত্তর কি হবে? কি মুজিব হবে। ৯ মাস, গোটা ৯ মাস যখন পূর্ব বাংলার মানুষ রক্তে স্নান করছে পাক হানাদারদের বিরুদ্ধে, যখন বৃদ্ধ, অতি বৃদ্ধ মৌলানা ভাসানী তিনি পালিয়ে আসছেন আমাদের এখানে, এবং তিনি কার্যত মানে মৃত্যুর সম্ভাবনা নিয়ে যিনি পালিয়ে আসছেন, যে তাজউদ্দিন তিনি এক্সাইলে থেকে নেতৃত্ব দিচ্ছেন, মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময়ে যখন প্রত্যেকদিন লড়াই হচ্ছে অর্ক এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, সেই সময়ে বাংলাদেশের বা পূর্ব বাংলার একমাত্র রাজনৈতিক নেতা শেখ মুজিব, যিনি কিন্তু রণাঙ্গনে নেই, তিনি কিন্তু পাকিস্তানের কারাগারে প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দীর মর্যাদা পাচ্ছেন। কাজেই এই ৯ মাসে একটা জাতি অনেকটা বদলে গেছে, অনেকটা বদলে গেছে। মুজিব যখন আসছেন, যে বাংলাদেশকে ছেড়ে গিয়েছিলেন তিনি মার্চ মাসে, আর তিনি যখন ফিরে আসছেন এই রক্তে কান্না, লক্ষ লক্ষ শহীদের লাশ পেরিয়ে এই বাংলাদেশে তিনি যখন ফিরে আসছেন, এই দুটো দেশ এক নয়, এই দেশটা রক্তের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রবলেম হচ্ছে মুজিব ফিরে আসার পর তিনি সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি এদেশের শাসনভার গ্রহণ করলেন, কিন্তু এই বদলে যাওয়া দেশটাকে তিনি হয়তো পুরো বুঝতে পারলেন না। এবং তাই ৭১ পর্যন্ত যিনি ভগবান, ৭২ থেকে ৭৫ তিনি কার্যত খলনায়কে পরিণত হলেন। এইবারে আসি ৭৫-এর যে মুজিব হত্যা, বাংলাদেশের ইতিহাসের, দক্ষিণ এশিয়ার ইতিহাসের ট্র্যাজিক ঘটনাগুলির একটা। কারণ যে ভদ্রলোক বাকশাল চালু করেছিলেন, তাকে তো এই স্বৈরাচারী শাসনের জন্য, ৭৪-এর দুর্ভিক্ষে তার যদি কোনো ভূমিকা থাকে, তার জন্য তার বিচার হওয়া উচিত ছিল, তার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তাকে খুন করে দেওয়া হলো, তাকে সপরিবারে খুন করে দেওয়া হলো। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। কিন্তু তারপরে শেখ হাসিনা যেটা করলেন, বিশেষ করে গত ১৫ বছরে, সর্বত্র মুজিবের মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে, সর্বত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিরোধীদের ওপর নির্যাতন নামিয়ে আনার মাধ্যমে কার্যত, যেটা সবচেয়ে খারাপ করলেন, মুজিবকেই তার মেয়ে কার্যত বন্দি করে ফেললেন। মুজিব শেখ হাসিনার স্বৈরাচারী কারাগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী হয়ে গেলেন। জয় বাংলা স্লোগান শেখ হাসিনার যে স্বৈরাচারের কারাগারের একটা গুরুত্বপূর্ণ বন্দী হিসেবে রয়ে গেল। এটা হচ্ছে সবচাইতে যন্ত্রণা। এবং মুজিব শেখ হাসিনার রাজনৈতিক পণ্য, একেবারেই তাই। এটা সবচেয়ে কষ্টের অর্ক। আরো একটা পয়েন্ট আমি এখানে যোগ করতে চাইবো অর্ক, বহু জায়গায় শেখ হাসিনা মুজিবের মূর্তি স্থাপন করেছেন সেখানকার ভূমিপুত্রদের, স্থানীয় মানুষকে বাস্তুচ্যুত করে। এবং অদ্ভুত কথা, মানে কি যন্ত্রণার কথা। এবং তুমি জানো নিশ্চয়ই অর্ক, তুমি তো জানোই যে মুজিবের মূর্তি আসলে শেখ হাসিনার দুর্নীতির সব থেকে বড় প্রতীক। বহু জায়গায় দুর্নীতি করে, জমি লুটপাট করে যা হয়েছে, সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে মুজিবের, মানে দুর্নীতির বিষয়টাকে ডাইলিউট করে দেওয়ার জন্য মুজিবের একটা মূর্তি স্থাপন করে দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় টোকেনিজম, আমার মনে হয় এই প্রথমত আমি মূর্তি ভাঙার বিরোধী। আমাদের দেশেও যখন যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন বা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিলেন, যারা লেনিনের মূর্তি ভেঙেছেন ত্রিপুরার বিলোনিয়ায়, আমি তাদের যেমন বিরোধী, আমি শেখ মুজিবের মূর্তি ভাঙার বিরোধী। কিন্তু মুজিববাদ, অনেকে যেটা মনে করেন
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক যে প্রকল্প বলে অনেকে যারা মনে করেন, তার মূল রাজনৈতিক ভিত্তি মুজিবকে ঈশ্বর বানিয়ে রাখার একটা প্রয়াস আমরা দেখতে পাই। হ্যাঁ, তোমার মতো আমিও যে মুজিবকে হাসিনা বন্দি করে রেখেছেন, যে এবং মুক্তিযুদ্ধ এবং মুজিব এই দুটো হাসিনার শ্রেষ্ঠ পণ্য ছিল। মুক্তিযুদ্ধের আবেগ এবং দুর্নীতির অভিযোগ, সমস্ত অভিযোগের দিক থেকে নজর ঘোরাতে বারবার মুজিব এইগুলো করেছেন হাসিনা। এবং অর্ক, এ কথাটাও বলতে হবে, মুজিবের বহু সহযোদ্ধাকে হাসিনাই এক ঘরে করে দিয়েছেন, হাসিনাই তাদের বঞ্চিত করে দিয়েছেন। হ্যাঁ, আমি তাজউদ্দিনের মেয়ের সেদিন একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি স্পষ্টই বলছিলেন যে শেখ হাসিনার আমলের যে আওয়ামী লীগ আর যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, এই দুটো আসলে এক নয়, এই দুটো আসলে আলাদা। ঠিক তিনি বলছিলেন তাজউদ্দিনের মেয়ে মুজিবনগর সরকারের প্রধান ব্যক্তির মেয়ে, ঠিক আছে, এবং আমার তাকে পছন্দ হতে পারে না হতে পারে, কিন্তু ধরো জিয়াউর রহমান, তিনি তো এই মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, আমি তাকে কি করে ভুলে যাব? ঠিক, আমি মনি সিংকে কি করে ভুলে যাব, তাই না? আমি মৌলানা ভাসানীকে কি করে ভুলে যাব? কাউকে ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া সম্ভব নয়। এবং ৭৩-এর যে নির্বাচন, আমরা পরের এপিসোডে নিশ্চয়ই এই নিয়ে আলোচনায় আসবো, ৭৩ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, যেটা আওয়ামী লীগ এমনি জিতত, শেখ মুজিব এমনি জিততেন, সেটা তারা লুটপাট করেছেন। এই খন্দকার মোস্তাক মুজিব হত্যার পরে যে ক্ষমতার একদম শীর্ষে পৌঁছলো, এই খন্দকার মোস্তাককে জেতানোর জন্য কি পরিমাণ জালিয়াতি করা হয়েছে, আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই পরে আলোচনা আসবো। নিজের নাবালক সন্তানকে সেনাবাহিনীর শীর্ষ পদে বসিয়েছেন। দেশ জুড়ে যখন দুর্ভিক্ষ চলছে তখন কোটি কোটি টাকা খরচ করে, আজকে যেমন ভারতে যেটা হয়েছে, এইগুলোকে আসলে চেপে দেওয়া হয়েছে। ঠিক, মুজিব মানে ৭১ অব্দি মুজিব, মিথ্যে কথা। মুজিব মানে ৭৫ পর্যন্ত মুজিব। মুজিবের হত্যা নৃশংস হত্যা, এবং মুজিবের শাসনও একটা নৃশংস শাসন। আমার মনে হয় আমাদের অবস্থানটা এটা একটু পরিষ্কার করে দেওয়া ভালো, যে আমরা মুজিবের মূর্তি ভাঙা যেমন কোনো মূর্তি ভাঙাই যেমন সমর্থন করি না, বা আরো স্পেসিফিক ভাবে বললে যেভাবে কিছু অভিযোগ উঠেছিল যে মূর্তির গায়ে হয়তো কেউ মলমূত্র ত্যাগ করছে বা নানা রকম নানাবিধ অশ্লীলতা করছে, এগুলোকে প্রশ্রয় দেওয়া বা এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই। কিন্তু মুজিব পণ্যায়ন, মুক্তিযুদ্ধ পণ্যায়ন, এটার আমরা বিরোধিতা করি এবং মুজিববাদকে আমরা সন্দেহের চোখে দেখি। আমরা যেন মুজিববাদী রাজনীতি যে রাজনৈতিক প্রশ্ন করতে পারি, তার শিকড়ে পৌঁছে। আরেকটা হচ্ছে যে এই কথাও এখান থেকে বলা উচিত এই সময়, যেহেতু মুজিবের মূর্তি প্রশ্নটা আসছে, অভিরূপ নিশ্চয়ই দেখাবে যে হাসিনা আমলে মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, মুজিবের মূর্তি চুরি হয়েছে, এবং সেটাকে ৫ই আগস্টের পর এদেশের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে বহু মানুষ না বুঝে বারবার এর নাম বাংলাদেশ এই বলে সেই ছবিটাকে চালিয়ে দিয়েছে। মানে সেইটা একটা অপতথ্যের সব থেকে বড় প্রমাণ।